নমস্কার বন্ধুরা, আমি মিনি কিচেনের শম্পা থেকে বলছি। আজকে আমি পটলের দোরমা রান্না করব। এই রান্নাটা আগে আমি নিরামিষ ভাবে করেছি, এবারে আমি আমিষ ভাবে করব। আর একটা কথা, যারা আপনারা শর্টস দেখছেন, শর্টসেতে পুরো রান্নাটা তো দেখানো সম্ভব হয় না ওইটুকু টাইমের মধ্যে। আপনারা তাহলে যদি মানে বিস্তারিত ভাবে দেখতে চান, তাহলে আমার লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে আপনারা রান্নাটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এবার দেখুন এই রান্নাটা করতে আমার কি কি লাগে। আচ্ছা, এটা করতে লাগে পটল, মেন ইনগ্রিডিয়েন্টস পটল। আর হচ্ছে এবার পুরটা করার জন্য লাগবে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, মাছের ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি লাগবে, টমেটো কুচি লাগবে, একটু রসুন কুচি লাগবে। এবার হচ্ছে নুন, মশলার মধ্যে লাগবে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, আর ভাজার জন্য তেল। দেখুন, পটলটাকে তো আমি মাথাটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে কি করতে হবে, একটা চামচ, ধারালো চামচ নিতে হবে। নিয়ে আপনারা ছুরি দিয়েও করতে পারেন। এবার আস্তে 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 পটলের দানাগুলোকে বার করতে হবে। এরকম করে বার করে নিলাম, ফাঁকা হয়ে গেছে। এর মধ্যে এবার পুরটা ভরবো। ডিমটা যেহেতু সেদ্ধ করাই রয়েছে, এবারে আমি পুরটা করব। কড়াটা গরম হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবারে হচ্ছে তেলটা দিলাম, অল্প, বেশি তেল লাগবে না। জিরে ফোড়ন দিলাম, নুন দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, রসুন কুচিটা দিয়ে দেবো, অল্প গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এখনকার পটলের দানাগুলো নরম তো, দেওয়া আছে। সেদ্ধ করা যে মাছের ডিমটা আছে, হাতে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটা সেদ্ধ করা রয়েছে তো, ওই জন্য বেশি আমার কড়ার মধ্যে না নাড়লেও চলবে। এবার এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, হাত ছোঁয়া করে নিতে হবে, নাহলে খুব প্রচুর গরম। এবার এটাকে লাড্ডু মতন করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আস্তে আস্তে ভরে দিতে হবে। এটা মুখ থেকে বেরিয়ে যাতে না আসে, সেই জন্য ধূপের কাঠিকে বেরিয়ে যাবে না ভাজার সময়। এবারে গা গুলো একটু কাঁচা তো, ওই জন্য একটু চিড়ে দিতে হবে। দেখুন, ভেজে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে।